দিলাম এবং অনুরোধ করছি মুফতি হাফিজ মৌলানা কাউসার আহমদ সাহেব, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, প্রিন্সিপাল আহলুল বাইত দারুল কোরআন একাডেমি, দারুস সুন্নাহ, নিউ ইয়র্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى أن يبعثك ربك مقاما محمودا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায়। নবী গো আপনার ভালোবাসায় শাফাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহলুল বাইত মিশন মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুশান 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দ্বিতীয় দিনের রাত, আজকে দ্বিতীয় মাহফিলের হোস্ট আমাদের শ্রদ্ধেয় আমাদের এই আহলুল বাইত মিশন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ডক্টর সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত মসজিদের সানি ইমাম হাফিজ টিপুর রহমান, উপস্থিত খাদিম কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব সৈয়দ আশরাফ আলী সহ খাদিমিনগণ, মুসল্লিয়ানে কেরাম, আলাদা আমাদের মা বোনদের জন্য বসার ব্যবস্থা রয়েছে পৃথক ব্যবস্থায়। আমাদের পর্দানিশীল মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে, আমার বিশেষ করে আহলুল বাইত এই মিশন মসজিদ এবং দারুল কোরআন একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে
মোবারকবাদ জানাচ্ছি। আমরা সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে আমরা এই জমিনে শ্রেষ্ঠ নবী নূরে মুজাসসাম শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া আখিরুল ইজ্জত, শান মান ইজ্জত বর্ণনা করে শেষ করা যাবে না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদাত শরীফ সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। একটি মাত্র দিক হলো ওয়ালাদাত শরীফ, জন্ম বৃত্তান্ত। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। আউয়ালিন আখিরিন একেবারে জন্মর আগ থেকে নিয়ে কিয়ামত অবধি পরবর্তী জান্নাতীরা জান্নাতে থাকবেন তখন পর্যন্ত কোনো সীমারেখা নেই। যদি আলোচনা করা হয় তো এই আলোচনা শেষ করা যাবে না। আমরা মাত্র এই ওয়ালাদাত শরীফ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস আমরা পেয়েছি। সামান্য আলোচনা করব। আলোচনা করে আমরা নিজের সৌভাগ্যকে নিজের ভাগ্যকে সৌভাগ্য হিসেবে পরিণত করার জন্য আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এই ক্ষুদ্র আয়োজন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে এখন পর্যন্ত মানব জাতির মধ্যে অসংখ্য কিতাবাদি লেখা হয়েছে। লিখতে কেউ শেষ করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাসকে সামনে রেখে আমরা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক আমরা আলোচনা শুনতেছি। প্রথমে মাল্লাম ইয়াশকুরিন নাসা ওয়া মান লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এজন্য আহলুল বাইত মিশন কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করি আমরা এই ধরনের আয়োজন করেছেন বলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়া আখিরাতের লায়ক জাযা দান করেন। আমিন। আমরা এই 12 দিনে আমাদের মুফতি সাহেব হুজুর নির্ধারণ করে দিচ্ছেন। আজকে আমাকে বলেছেন যে আপনি শাফাআত সম্পর্কে হুজুরের অনুমতিক্রমে শাফাআত সম্পর্কে কিছু বর্ণনা, কিছু আলোচনা, সামান্য মুখতাসর, ব্যাপক আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, এর যোগ্য মানুষও নাই। আমরা এক একদিন এক একটা বিষয়ে আলোচনা শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানব। আমরা যে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি এটা কতটুকু কোরআন হাদিস সম্মত, শরীয়ত সম্মত কিনা সেটা আমরা একজন স্কলারের কাছ থেকে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন ওয়ালাদাত শরীফের সময় যে মুআজিজাতগুলো দেখা গিয়েছিল সেগুলো সম্পর্কে একজন কাছ থেকে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফের মাদানী জিন্দেগি সম্পর্কে জানবো, বাল্যকালীন জিন্দেগি সম্পর্কে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতদের সম্পর্ক, ভালোবাসা, নমুনা সম্পর্কে আমরা জানবো। প্রতিটা দিক যদি আমরা জানি তাহলে আমরা কি হব, আমরা মোটামুটি হলেও একটু হালালি উম্মত হিসেবে দাবি করতে পারবো। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালাদাত শরীফের এই মাস বড় বরকতপূর্ণ মাস। এই মাস এত সম্মানিত, এই মাসের এবং ওই দিনের ওই রাত্রির চেয়ে সম্মানিত কোনো মাস এই জমিনে আর কোনো মাস নয়। এই রাত্রির মতো, এই মুহূর্তের মতো সম্মানিত আর কোনো মুহূর্ত নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি, আমরা সৌভাগ্যবান, যেটি আমি বললাম। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আমরা সৌভাগ্যবান। আমরা এর জন্য শুকরিয়া আদায় করব। এই শুকরিয়া আদায়ের জন্য আমাদের এই মুবারক মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা শুকরিয়া আদায় করি, বেশি বেশি করে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আমরা একদিকে নিয়ামতের শুকরিয়া আদায় করব, অন্যদিকে যেটার কোনো নির্ধারিত কোনো পরিমাণ নয়, বহু গুণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাকে যে বিষয়গুলো বলছেন, বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হবে। সময়ের মধ্যে আমাদের সবকিছু শেষ করতে হবে। আমরা সকলে জানি এখন এমন একটি মুহূর্তে, এমন একটি সময় আমরা অতিক্রম করছি, ফিতনার যুগ। এই যুগে অসংখ্য মানুষ রয়েছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে অস্বীকার করছে। নাউযুবিল্লাহ। তারা কিভাবে শাফাআত পাবে? যারা শাফাআতকেই অস্বীকার করছে, অথচ কোরআন এবং হাদিসের ভিত্তিতে অসংখ্য দলিল রয়েছে শাফাআত সম্পর্কে। শাফাআত আরবি শব্দ, শাফাআত শব্দটা অর্থ বাংলা সহজ অর্থ হলো সুপারিশ করা, রিকোয়েস্ট করা। এই দুনিয়ার জমিনে প্রতিটি মানুষই রিকোয়েস্টের উপর টিকেই আছে, তার বিভিন্ন দিক, বিভিন্ন বিষয়। সুপারিশের মাধ্যমেই মানুষ দুনিয়াবি কার্যাবলী পরিচালনা করছে। কোনো না কোনোভাবে চাকরির জন্য সুপারিশ হোক, কাজের জন্য সুপারিশ হোক, একটা যে কোনো বিষয়ে জীবন চলার পথে সুপারিশ আর সুপারিশ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে শাফাআত, এমন একটি নিয়ামত আমাদের এই উম্মতদের জন্য আমাদের দয়াল নবীজিকে আল্লাহ দান করেছেন। এই নিয়ামত, শাফাআতের নিয়ামতের শুকরিয়া সারাটা জীবন যদি আমরা আদায় করি শেষ করতে পারবো না। এই মুহাম্মদী শেষ করতে পারবে না। সমস্ত নবী রাসূলগণ আর কাকেও এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে শাফাআতে কুবরা, বড় শাফাআত, এইভাবে শাফাআত করার আর কোন নবী রাসূলকে প্রায়োরিটি অনুমতি দেওয়া হবে না। যদিও শাফাআত করবেন মুমিন বান্দারা, শাফাআত করবেন বিভিন্ন আউলিয়া কেরামগণ, শাফাআত করবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত, সুনির্ধারিত শাফাআত যে পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সেটি আর কোনো নবী রাসূলকে দান করবেন না। সুবহানাল্লাহ। আর সেই সৌভাগ্যবান উম্মত হলাম আমরা। এখন যাদের এক কথায় হলো, যাদের কানেকশন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকবে, তিনি শাফাআতে লাভ করবেন। আর যাদের কানেকশন, যাদের মন নবীর প্রতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালো থাকবে না, তিনি শাফাআত পাবেন না। কিভাবে শাফাআত পাবেন? তিনি তো শাফাআত অস্বীকারই করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা নবী, হায়াতুন নবী আমরা জানি, ঠিক না? হায়াতুন নবী আমরা জানি, কিন্তু একদল তো আছে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী অস্বীকার করছে। নাউযুবিল্লাহ। তারা কিভাবে শাফাআত পাবে? আমি আয়াত বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আখিরুল আয়াত। মাকামে মাহমুদ আমরা প্রতিদিন 5 টাইমস আজানের পরে আমরা দোয়া করি।
আর পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাকামে মাহমুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, সেটা ঘোষণা পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা দোয়া করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করেন। আর সেই মাকামে মাহমুদ প্রশংসিত স্থান সেটিই হচ্ছে, সেখানেই সেই শাফাআতে কুবরা প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। সেই শাফাআত কিভাবে প্রতিষ্ঠিত হবে সংক্ষেপে বলতেছি, যেহেতু আমাদের সময় কম। আমাদের নবীর জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যে শাফাআতের অনুমতিটা ওটা চুজ করছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? সমস্ত নবী রাসূলদেরকে মুস্তাজাবুদ দাওয়াত, স্পেশাল কিছু দোয়া, একটা পাওয়ার সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সকলেই নিয়ে নিছেন দুনিয়ার জমিনে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে ওইটা প্রকাশ করেন, ওইটা আমানত রেখেছেন। কি জন্য? আল্লাহ রাসূল বলতেছেন, এই আমানতটা রাখা হয়েছে আমার উম্মতদের জন্য। সেই আমানতটুকু হবে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতটুকু হবে আমার উম্মতদের জন্য শাফাআত। বলুন সুবহানাল্লাহ। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাতি ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। যিনি শিরিক করবেন না, গুনাহগার হতে পারে কিন্তু তিনি শিরিক করেন না, কাল কিয়ামতের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। সুবহানাল্লাহ। শাফাআতের সৌভাগ্যবান হয়ে যাবেন। তাহলে বোঝা গেল যে আমাদের নবী মনে প্রাণে একটি বাক্য ছিল, যে বাক্যটা ছিল উম্মতি উম্মতি। দুনিয়ার জমিনে যতদিন ছিলেন শুধু এই বাক্যটি বলতেন, উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মত কিভাবে থাকবে, আমার উম্মত কিভাবে বাঁচবে, আমার উম্মত কিভাবে তার মওত হবে, তার যেন কষ্ট না হয়। কাল কিয়ামতের দিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বসরা থেকে একদল লোক, একদল তাবিঈন, খাদিমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, মদিনা শরীফে আছেন। ওনার সাথে যাদের দেখা হলো তিনারা হলেন তাবিঈ, যেহেতু সাহাবীর সাথে দেখা হয়েছে। একদল লোক আসলে জিজ্ঞেস করলেন শাফাআত সম্পর্কে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কাল কিয়ামতের দিন এমন একটি পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষ বড় বেকারার অবস্থায়, সমুদ্রের মধ্যে, ঢেউয়ের মধ্যে ফেনারা যেমন কোনো জিনিস যেভাবে সমুদ্রের মধ্যে অসহায় অবস্থায় থাকে, এইভাবে মানুষ বড় অসহায় অবস্থায় থাকবে, বড় পেরেশানির মধ্যে থাকবে, ছুটাছুটি করবে চতুর্দিকে। মানুষের পেরেশানিতে, ঘামে কারো সাঁতার পানি হয়ে যাবে, কারো হাবুডুবু খাবে পানির মধ্যে। এমন পরিস্থিতি, এমন পেরেশান। হায় কিয়ামত, কিয়ামত। বিচার কার্য হচ্ছে না। জান্নাতীরা জান্নাতে যাবেন, দুজকিরা দুজকে যাবেন। কে জান্নাতে যাবে, কে দুজকে যাবে সেটাও নির্ধারণ হচ্ছে না। বিচার কার্য শুরু হলে না নির্ধারণ হবে। পেরেশান অবস্থায় এই সময়ে মানুষগুলো এই কিয়ামতের দিন, কঠিন নিদানের সময় ছুটাছুটি করতে করতে আদম আলাইহিস সালামের কাছে মানুষরা যাবে, যে বলবে, আপনি আমাদের আদি পিতা, হে আদম, আপনি আমাদেরকে একটু দয়া করুন, আপনি মওলার দরবারে সুপারিশ করুন, আমাদের জন্য একটু সুপারিশ করুন, শাফাআত করুন। তিনি বলবেন, আমার পক্ষে সম্ভব নেই, কাজ আমার নয়। অনেক লম্বা হাদিস, লম্বা ব্যাখ্যা, আমি লম্বা করে বলতেছি না, সংক্ষেপে বলতেছি। আদম আলাইহিস সালাম ওই সময় নিরাশ করে দিবেন, বলবেন, আমাদের এই জাতির পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কাছে যাওয়া হবে, নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, মুসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, বিভিন্ন রাসূল নবী রাসূলদের কাছে যাওয়া হবে। প্রত্যেকেই এক কথাই বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। ওইটা খাস আমাদের নয়। সর্বশেষ যখন ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনি বলবেন যে হে বান্দারা, আপনারা আমার কাছে আসতেন, এই কাজটা তো আমার নয়, আপনারা যান। আখেরি জামানার নবী, নবীয়ে মুজাসসাম, যিনি হলেন শাফিউল মুজনিবিন, শাফাআত থেকে শাফিউল, শাফাআতকারী যিনি, তিনাকেই বলে শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সমস্ত আলমের জন্য, শুধু মানুষ জাতির জন্য, সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত সৃষ্টির জন্য যিনি রহমত, এই রহমাতুল লিল আলামিনের কাছে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বড় পেরেশান অবস্থায় আসবেন বান্দারা, যে ইয়া রাসূলুল্লাহ, হে রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবী রাসূলদের কাছে গিয়েছি কিন্তু কারো কোনো সুপারিশ পাই নাই, আমরা বড় পেরেশান, আপনি একটু দয়া করুন, আমাদের জন্য মাওলার দরবারে একটু সুপারিশ করুন। মানুষ বড় পেরেশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তখন, হ্যাঁ এই কাজই আমার, বলুন সুবহানাল্লাহ, এই কাজই আমার, আমাকেই এই শাফাআতের জন্য উপযুক্ত করে রাখা হয়েছে, এই অনুমতি একমাত্র আমাকেই দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এই মাকামে মাহমুদ। মাকামে মাহমুদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত স্থান, বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বসতে চাইবেন না। কেন বসতে চাইবেন না? আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমি যদি এখানে বসি আর আমার উম্মতরা যদি দুজকে চলে যায়, পেরেশানির মধ্যে যিনি থাকবেন তিনিই হলেন দয়ালু নবীজি। তিনি পেরেশানি করবেন এই উম্মতদের জন্য, আর উম্মতদের দিলের মধ্যে একটু দাগ কাটে না, একটু অন্তরে কাঁদে না নবীর জন্য, সেটা তো কখনো হালালি উম্মত হিসাবে হতে পারে না। নবীর শাফাআত কামনা অস্বীকার করতেছে, নাউজুবিল্লাহ, সে কিভাবে শাফাআত পাবে? আজকে সমাজে এই ফিতনার যুগে মানুষদেরকে বিভ্রান্ত করছে নবীর শাফাআত, তিনি ইয়া নফসি করবেন, নাউজুবিল্লাহ এভাবে বলতেছে। কোরআনে পাকের অন্যান্য আয়াত আছে বিভিন্ন বিষয়ের উপর, শানে নুজুল, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আয়াত নাজিল হয়। অন্য ঘটনার পরিপ্রেক্ষিতে, লম্বা আমি সেদিকে যাচ্ছি না, অন্য ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য আয়াত নাজিল হয়েছে, কোনো কাজে আসবে না, সুপারিশ গ্রহণ করা হবে না, এটা হবে না, এটা অনেক কিছু আছে লম্বা ঘটনা, কিন্তু সেটা আনিয়া ওই নবীর শাফাআতের উপর ওই দিকে জোড়া লাগাইয়া মানুষদেরকে বিভ্রান্ত করতে, যে শাফাআত নাই, নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আমাকেই শাফাআতের জন্য অনুমতি দেওয়া হয়েছে। সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা পড়তে থাকবেন, বলতে থাকবেন, আল্লাহ উম্মতি উম্মতি, হামদ ও সানা পড়তে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের জোশ মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব ইরফাই রাস, আপনার মাথা উঠান, আপনি যা চাইবেন আজকে যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আপনি কি চান, যা চাইবেন তা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মাওলা আমার চাওয়ার কিছু নেই, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতি উম্মতি বলে কাঁদবেন দয়ালু নবী, তখনও কাঁদবেন উম্মতি উম্মতি বলে। খারা এই উম্মত, কোন উম্মতেরা তখন শাফাআত পাবে? যে উম্মতের মনে কাঁদে নবীর জন্য, নবীর মহব্বতে যে উম্মতদের মনে স্মরণ থাকে, ইয়াদ থাকে, ভালোবাসা প্রদর্শন হয়, ভালোবাসা প্রজ্বলিত হতে থাকে। আমরা নাত পড়ি, আমাদের হাফেজ সাহেব নাত পড়েন। এই নাত কি জন্য পড়া হয়? নাত কি জন্য পড়া হয়? নাতটা ওই জন্যই পড়া হয়, নাতটি হলো নবীর ভালোবাসা প্রদর্শন করা। বলুন সুবহানাল্লাহ। নাতের মাধ্যমে নবীর ভালোবাসা প্রদর্শন করা হয়, মনের আকুতি
উপস্থাপন করা হয়, মনের বেদনা উপস্থাপন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, মন খুলে আপনাকে পাইতেছি না, ডাকতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে পাবো, আপনার দিদার কিভাবে পাবো? এই পাওয়ার জন্য, নবীর জন্য বেকরার, নবীর জন্য পাগল পারা হয়ে উম্মতরা কাঁদতে থাকে, নাতের মাধ্যমে সেই বেদনাটা বর্ণনা করতে থাকে। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। শাফাআতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি আপনার উম্মতদের কে আপনি শাফাআত করতে থাকেন। হে আমার হাবিব, পর্যায়ক্রমে, কোনো লিমিটেড থাকবে না, পর্যায়ক্রমে এমন ভাবে শাফাআত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে শাফাআত করবেন, লিমিট পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন। একটা পর্যায়ে এমন ভাবে বলবেন যে হাবিব, আপনার যত মানুষ ইচ্ছা, যত উম্মত ইচ্ছা, সকলকে আপনি দুজক থেকে, যারা দুজকি হয়ে গেছে তাদেরকে বের করে করে আপনি জান্নাতে নিয়ে যান, এই অনুমতি দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই শাফাআত কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতদের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, আল্লাহু আকবার, যারা কবিরা গুনাহকারী, কবিরা গুনাহ করেছে, শিরক করে নাই, কবিরা গুনাহ করেছে, দুজখে চলে গেছে, কিন্তু তার মহব্বত, আমরা, আমাদের কি গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? ত্রুটি ছাড়া কোনো মানুষ আছে? নাই। আমাদের প্রত্যেকের ত্রুটি আছে। আমরা বলতে পারবো না, এই জমিনে কোনো মানুষ বলতে পারবে না নবী রাসূলগণ ছাড়া, যে আমি চ্যালেঞ্জ, আমার কোনো ত্রুটি নেই, আমি জান্নাতি, এটা কেউ বলতে পারবে না। সামান্যতম সরিষার, কারো কম কারো বেশি, সরিষার দানা পরিমাণ হলেও কোনো নোকসানিয়ত আছে, ত্রুটি আছে। এই ত্রুটিটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন তার দয়ার বদৌলতে, আখার ওসিলা, শাফাআত টাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে কবিরা গুনাহ করনেওয়ালা মানুষদেরকে শাফাআত করবেন। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, এই উম্মতেরা এমন পেরেশান, এমন ব্যাকুল অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিরাশ হয়ে যাবে। অনেক উম্মত নিরাশ হয়ে যাবে, ভাবে আমার তো আর কোনো বাঁচার উপায় নাই, আমার তো আর কোনো বাঁচার উপায় নাই, আমি আর রক্ষা নাই, আমাকে তো দুজকে ফেলে দেওয়া হয়েছে, চিৎকার করতে থাকবে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাদের মহব্বত রয়েছে, আর যারা ঈমান এনেছিল দুনিয়ার জমিনে, শিরক করে নাই, আল্লাহর একত্ববাদ, আল্লাহর রাসূলের উপর, কালিমার উপর যারা ঈমান এনেছে, ফাদাখালাল জান্নাহ, ওদের বিচার হচ্ছে দুজখেও চলে গেছে। বুখারী শরীফের হাদিস যে ফাদাখালাল জান্নাহ, কালিমা তয়্যিবা পড়েছে, ঈমান এনেছে আল্লাহর রাসূলের উপর, কিন্তু শাস্তি পেয়েও এই শাফাআতটা কে করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না, অনুমতি নাই কোন নবী রাসূলদের জন্য, কোন নবী রাসূলের উম্মতদের জন্য। উম্মতদেরকে তো দূরের কথা, কোন নবী রাসূলদেরকে অনুমতি দেওয়া হবে না জান্নাতে প্রবেশ করা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দূরে যতক্ষণ পর্যন্ত না আসবেন। আর আমার নবী বলতেছেন, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফি না করাইতে পারতেছি। সুবহানাল্লাহ। আমার উম্মতদেরকে আমি মাফ করাবো মওলার দরবারে, তারপরে আমি জান্নাতে যাব। এই জান্নাতের দরজা খুলে দেয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে, সুপারিশ করে জান্নাতের দরজা খুলাবেন। জান্নাতের দরজা খুলাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে। যারা এই জমিনে তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি পরহেজগার,
তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। প্রতিটা মানুষদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। এজন্য শাফাআত বিশ্বাস করতে হবে, সেটি আকীদার বিষয়। আকীদা কি? আকীদা হলো বিশ্বাস করা, ইয়াকিন থাকা, আকীদার বিষয় যে একজন মানুষের শাফাআত, এতে সন্দেহ নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, সেটা তার বিশ্বাস থাকতে হবে। সে যদি অবিশ্বাসী হয়ে যায়, সে যদি ওই বিষয়টা অবিশ্বাসী হয়ে যায়, শাফাআতটা বিশ্বাস করে না, তাহলে তো সে শাফাআত পাবেই না। তাকে বিশ্বাস করতে হবে যে শাফাআত জায়েজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মানুষেরা নাজাত পাবে, উম্মতেরা নাজাত পাবে কাল কিয়ামতের দিন, সেটা তার বিশ্বাস থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কারা পাবে, কিভাবে করতে পারবেন, কারা শাফাআতটা পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও শিখিয়ে দিয়ে গেছেন উম্মতে মুহাম্মাদীদের জন্য। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আযানের পরে দোয়া করবে কিয়ামতের দিন তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের জন্য আমি শাফাআত করব। এইজন্য সেই দোয়াটা করতেই হয়, ওয়াজিব করতেই হবে, বাধ্যতামূলক করা হয়েছে। অন্য মনস্ক এই সময় থাকলে হবে না। আর এই দোয়ার মধ্যেও শয়তান ঢুকে গেছে। আযানের দোয়া বর্ণচুরারা ঢুকে গেছে। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, ওই লাইনটা হাদিস শরীফে আছে, ওইটা বাদ দিয়ে দিয়েছিল। বাংলাদেশে দীর্ঘদিন বাদ ছিল, রাষ্ট্রীয়ভাবে পরে আবার ওই টিভি টেলিভিশনে ওইটা আবার এড হয়েছে। আলহামদুলিল্লাহ। গতবার বলেছিলেন কাফিলউদ্দিন সালেহী সাহেব, তিনি এড করাইছেন আবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বান্দাকে জাযা দান করুন। এই যে ওয়ারযুকনা শাফাআতাহু, তাহলে ওই যারা বাদ দিছে বোঝা গেল তাদের শাফাআত দরকার নেই। কাল কিয়ামতের দিন কিন্তু আফসোস করবে ওরা। ওবারে শাফাআত অস্বীকার করে তোমার লাভটা কি হবে? শাফাআতটা স্বীকার করো। ইখতিলাফ করতেছো ওলিয়াদেরকে নিয়ে, মুমিন বান্দাদেরকে নিয়ে, বিভিন্ন মানুষদের শাফাআত সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ করতেছো, করো, কিন্তু আমার নবীর বেলায় তো তুমি ইখতিলাফে আসতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন হাফিজে কোরআন তিনি 10 জন মানুষকে, যাদের দুজক ঠিকানা, দুজকে যাদের সাব্যস্ত হয়ে গেছে, 10 জন ব্যক্তি ওয়াজিব হয়ে গেছে দুজক, এই ধরনের 10 জন ব্যক্তিকে একজন হাফিজে কোরআন বা আমলের সহিত তিনি ইন্তেকাল করবেন, ভালো হাফিজ হিসেবে ইন্তেকাল করবেন, কাল কিয়ামতের দিন ওই সকল 10 জন দুজকিকে তিনি সুপারিশ করে, শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারেন। একজন আলিম 40 জন নিতে পারেন। একজন হাফিজ আলিম আল্লাহর দয়া বলে আরো কোন সীমা রেখা ছাড়া বলে দিতে পারেন, নিয়ে যাও জান্নাতে, যা চাও নিয়ে যাও, দেওয়া হবে। সেটি হলো রহমান রহিম গফুর রহিম, রাউফুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় দয়ার সাগর, যার দয়ার কোনো সীমা নাই। মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে মুমিনদের জন্য দয়ার সাগর, স্পেসিফিক বলা হয়েছে যারা মুমিন তাদের জন্য রাহমাতুল লিল আলামিন হলেন দয়ার সাগর। সুবহানাল্লাহ। একটা মাধ্যম আমরা পেয়ে গেলাম যে আমরা দোয়া, আযানের পরে দোয়া করব, দিলের মধ্যে তাকে নবীর শাফাআত পাবো। আর কি মাধ্যম হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নফল নামাজ পড়ো, তুমি শাফাআত পাবে। নফল নামাজ পড়ো, বেশি বেশি করে নফল নামাজ পড়ো। 5 ওয়াক্তের নামাজ ওইটা তো আমাদের জন্য বাধ্যতামূলক, পড়তেই হবে। বেশি বেশি করে নফল নামাজ, এগুলো হলো এক্সট্রা যদি হয়, এই নামাজগুলো পড়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়াতে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি কুরবত হাসিল করা যায়, নৈকট্য লাভ করা যায় নফল ইবাদতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এইজন্য এই নফল নামাজ যদি আমরা বেশি বেশি করে পড়ি, তাহলে নবীর শাফাআত আমরা পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়াতে বলতেছেন যে আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি জুমাবার রাত্রিতে 70 বার, পরীক্ষিত আমল, অনেক বুজুর্গানে কেরামগণ বলেছেন যে ওনাদের পরীক্ষিত, আমি শুনেছি 70 বার যদি কোনো মানুষ দুরুদে তুনাজ্জিনা পড়ে, জুমাবার রাত্রিতে অজুর সহিত দুরুদে তুনাজ্জিনা 70 বার পড়ে, দুরুদে তুনাজ্জিনা
অত লম্বা নয়, এইটুকু, এই সামান্য দরিদ্র নাজিনা 70 বার করে ঘুমায়, তাহলে ওই রাত্রিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, দিদার ইলাহি, দিদার মুস্তাফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ যদি কোনো মানুষ পড়ে বেশি বেশি করে, তার শাফাআত নবীর জন্য কাল কিয়ামতের দিন দেখা যাবে যে দুজকে ওই বান্দার নামায়ে আমল গুনাহ পাল্লা এমন ভাবে ভারী হয়েছে যে তার নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। ওই সময় কি করা হবে? এই যে দুরূদ শরীফ গুলা পড়া হবে। অন্য রিওয়ায়াতে আছে আল্লাহ রাসূল বলতেছেন, আমি এগুলা আমানত রাখি আমার উম্মতের দুরূদ শরীফ যারা মহব্বতে পড়ে, আমি শুধু ফেরেশতারা আমাকে পৌঁছান না, আমি আমার কান মুবারক দ্বারা শুনতে পাই। শুধু শুনতে পাই না, কার ছেলে, কার সন্তান, তার বাবার পরিচয় সহ আমি শুনতে পাই, আমি বুঝতে পারি যে অমুকে আমার উপর দুরূদ শরীফ পড়তেছে, এবং ওই দুরূদ শরীফ গুলো আমি আমানত রাখি। সুবহানাল্লাহ। এবং ওই দুরূদ শরীফের হাদিয়া দিয়ে কাল কিয়ামতের দিন আমার উম্মতদের জন্য আমি সুপারিশ করব, শাফাআত করব। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে গাফিল হালতেও যদি কেউ দুরূদ শরীফ পড়ে, এমনি শুইছেন, আপনি অত বেশি ইশক মহব্বত আপনার দিলে নয়, গাফিল আছেন, দুরূদ শরীফ পড়তেছেন, সেটাও ফেরেশতাদের মাধ্যমে পৌঁছানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। আমাদের হুজুরের নসিব হয়েছে বহু বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিয়েছেন, আপনারা অনেকে হাজিরা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা আমার কবর শরীফ, আমার রওজা শরীফ যারা, রওদায়ে তাহার, জান্নাতের টুকরো, যে জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বেশি হাঁটছিলেন, নবীর পদধূলি বেশি হওয়ার কারণে রাদাতুম মির রিয়াদুল জান্নাহ, ওইটা জান্নাত হিসেবে ঘোষণা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটায় শুয়ে আছেন সেখানে জান্নাতের চাইতে আরো বেশি মর্যাদাপূর্ণ এই জায়গা। সুবহানাল্লাহ। যে কবর শরীফ, রওজা শরীফ যে জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়েছে। যে রওজা শরীফ এসে জিয়ারত করলো সেজন্য আমার সাথে জীবিত সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। রওজা শরীফে যিনি গিয়া সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন রওজা শরীফ থেকে ওই সালামের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। রওজা শরীফ থেকে সালামের জবাব পাওয়া যায়। ওই ব্যক্তি পাবে না যে বলবে মৃত, নাউজুবিল্লাহ, যে বলবে হায়াতুন নবী নয়, জিন্দা নবী নয়, সে পাবে না, সে কিছুই দেখতে পাবে না, অন্ধকার দেখবে। আর মহব্বত নিয়ে আপনি যাবেন, আপনি ওই ভিতরে গিয়ে ঠেলা ধাক্কার প্রয়োজন নয়, তাজিমের জায়গা। আপনি ওই বাহির একটি কুটির কাছ থেকে আপনি সেখান থেকে ধ্যান ধরে বসে যাবেন, আপনার কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখান থেকে আহলে বায়াত মিশন থেকে এখান থেকে ধ্যান ধরে বসবেন, নিজের বেডরুম থেকে আপনি ধ্যান করবেন নবীর মহব্বতে, আপনার কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এই সকল সৌভাগ্যবান ব্যক্তির হবে। এই আমলগুলো আমরা যেন করতে পারি বেশি বেশি করে। আমরা কি কি আমল করব? বেশি বেশি করে শাফাআতের জন্য, শাফাআত লাভের আশায় আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। আমরা আজকে এই আহলুল বাইত মিশনের এই বয়ান থেকে আমরা এইটুকু আমরা শিক্ষা নিব। কি শিক্ষা নিব? আজকে থেকে আমরা ইরাদা করব যে আমরা যেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি, আর আজানের পরে দোয়া করি দিলের মধ্যে যেন ওটা থাকে নবীর শাফাআত আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আগে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিতেন। রিওয়ায়াত রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি কি চাও আমার কাছে? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শাফাআত চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার শাফাআত চাই। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত কবুল করে দেন। সুবহানাল্লাহ। যারা চাইবে তারাই পাবে। এজন্য এই জমিনে যার প্রতি যার মহব্বত থাকবে, কাল কিয়ামতের দিন ময়দানে মাশরে তার সাথে তার হাসর হবে। আমাদের মহব্বত কার প্রতি? আমার নবীর প্রতি। কতটুকু? জীবনের চাইতেও বেশি মহব্বত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা বিশ্বাস করি নবী শাফাআতের কান্ডারি, নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের কান্ডারি। ওই কান্ডারিটা আর কাহারও হাতে যাবে না। একমাত্র শাফাআতের কান্ডারি হবেন
আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি হলেন একমাত্র শাফাআতের কান্ডারি। সেই শাফাআত আমরা হালালি উম্মতের আমরা কামনা করি এবং প্রতিনিয়ত দোয়ার মধ্যে যেন আমরা চাই, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি কঠিন নিদানের সময় আমাদের প্রতি দয়ার নজর করিও। মৌতের নিদানে ইয়া রাসূলুল্লাহ একটু দয়ার নজর করিও। মৌতের সময় আপনাকে দয়াল নবীজি যদি দয়া করেন তাহলে ওই সময়ে আপনার খাতেমা বিল খৈর ঈমানের সহিত মৃত্যু হয়ে যাবে। ওই সময়টা নবীর শাফাআত যেন আমরা কামনা করি, প্রতিনিয়ত যেন আমরা দোয়া করি, ইয়া রাসূলুল্লাহ মৌতের সময় শ্বাসটা শুধু আসা যাওয়া করতেছে, কোনো কিছুই মানুষ লাইফ সাপোর্টে কি কত বড় অসহায়, কোনো মানুষ তাকে সাহায্য করার মতো নেই এই দুনিয়ার জমিনে। ওই সময় ওই দোয়াটা বেশি বেশি করে যেন আমরা করি, ইয়া রাসূলুল্লাহ মৌতের সময় আমাদের প্রতি দয়ার নজর করিও। আপনি একা একা দোয়া করবেন, ইয়া রাসূলুল্লাহ মৌতের সময় আমার প্রতি দয়ার নজর করিও। ইয়া রাসূলুল্লাহ মৌতের সময় শয়তানের ধোঁকা যেন আমরা সেখান থেকে যেন রক্ষা পাই, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে শাফাআত করিও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে যেন আমরা সবসময় করি। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাকের ওসিলায় আমানুত্তাকুল্লাহ ওয়াতাবু ইলাইহি ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই শাফাআতগুলো কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কি যে এই শাফাআত সঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আউলিয়া কেরামগণ করবেন, মুমিন বান্দারা করবেন, সালেহিনরা করবেন, শুহাদায়ে কেরামগণ করবেন, হাফিজে কোরআনেরা করবেন, উলামায়ে কেরামগণ করবেন, সকলেই শাফাআত করবেন। আর শাফাআতের কান্ডারি হবেন কে? হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফিতনার যুগে আমাদেরকে কিভাবে বাঁচতে হবে? এই ফিতনার যুগে দেখেন আপনারা এই দেওবন্দি সিলসিলা হোক, যে কোনো সিলসিলা হোক, একটু যদি পূর্ববর্তী উলামায়ে কেরামগণ তাদের আকাবিরিনগণ যদি আমরা দেখি তাহলে দেখা গেল যে যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি উস্তাদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি আফতা মাসাইল বিভিন্ন ইখতিলাফি বিষয়ে মাসালা লিখলেন, বললেন মিলাদ আমি পড়ি, কিয়াম করি, মজা পাই, লজ্জত পাই। সুবহানাল্লাহ। তাহলে এখন তারা অস্বীকার করে, তার মানে তাদের মুরব্বী তাদের আকাবির দেরকে অস্বীকার করতেছে। এখন সময় হয়ে গেছে যে আলিম উলামাদের মধ্যে বেজাল ঢুকে গেছে, টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। টাকা $200 $500 দিয়ে দিলে আপনি ওই বক্তব্য চেঞ্জ করে আকাবিরিন যে বক্তব্যের উপর হোটেল ছিল ওইটা চেঞ্জ করে নতুন বক্তব্য একটা দেওয়াইতে পারবেন, শাফাআতের বিরুদ্ধে কথা বলাতে পারবেন। নাউজুবিল্লাহ। মিলাদুন নবীর বেলায় তাদের উস্তাদের উস্তাদ বলতেছেন যেগুলা সব জায়েজ, আমি মজা পাই, আমি করি, আর তারা টাকার বিনিময়ে চেঞ্জ হয়ে বলতেছে যেগুলো ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বিভিন্ন আকীদার বিষয়ে চেঞ্জ হয়ে যায় টাকার বিনিময়ে। ওই সকল আলিম উলামা থেকে আমাদেরকে সাবধান। আমাকে দেখতে হবে আমার পূর্বপুরুষ, আমার আকাবিরিনরা কি বলছেন, সেটি কোরআন হাদিস সম্মত কিনা। আমার আকাবিরিনরা বলতেছেন আমি 10টার মধ্যে 7টা গ্রহণ করলাম আর 3টা বাদ দিয়ে দিলাম, হলো? আমি দেখতে হবে তারা তো হকের উপর, আকাবিরিন যারা হকের উপর ছিলেন তাদেরকে ফলো আপ করতে হবে, আমাকে ফলো আপ করে এর উপর অটল থাকতে হবে। আমি যেন কোনো কিছুর বিনিময়ে চেঞ্জ না হই। আমার আকাবিরিনদের বক্তব্য একদিকে, আমার বক্তব্য যেন কিছু কিছুর বিনিময়ে বিকৃত হয়, যাতে অন্যদিকে না যায়, আমরা যেন সতর্ক থাকি। আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের ঈমান এবং আমল রক্ষা করে এই জমিনে চলবার তৌফিক দেন, আমাদের জেনারেশনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে সকলকে মোবারকবাদ জানাই। আপনারা সৌভাগ্যবান ব্যক্তি এসেছেন। এই দেশের ব্যস্ততার জায়গা, ব্যস্ততার দেশ, সব মানুষই কাজে বিভিন্নভাবে ব্যস্ত। তারাও এই সামিল হচ্ছেন বিভিন্নভাবে অনলাইনে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সামিল হতে পারতেছেন না, কিন্তু তার দিলের মধ্যে মনটা আছে আহলুল বাইত মসজিদে, কিন্তু তিনি এখানে ফিজিক্যালি নাই। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে, যারা উপস্থিত আছেন যারা নেই, প্রত্যেককে যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর মা বোনেরা যারা আছেন সকলকে মোবারকবাদ জানিয়ে, আপনারাও যারা স্যাক্রিফাইস করেছেন, পরিবারের অসংখ্য অনেক কাজ রেখে
ব্যস্ততা রেখেও আপনারা এখানে এসে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এর জাযা যেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে দান করেন। শুধু আল্লাহুম্মা আমিন। যারা পারিবারিক বিভিন্ন ব্যস্ততার কারণে বাসায় আসতে পারেন নাই, তাদেরকে যেন আমাদের সাথে কবুল করেন, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা সেইভাবে